আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু। এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে স্টুডেন্টদের কীভাবে ফি কালেকশন করতে হয়, একেবারে বিস্তারিত দেখানো হবে। একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি এটা খুব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম আমি লগ ইন করে নিলাম, অ্যাডমিন দিয়ে লগ ইন করলাম। ফি কালেকশনের জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে সাইডবার মেনু থেকে কালেক্ট ফি মেনুতে। আমি সাইডবার মেনুতে ক্লিক করলাম। এইখানে আমি আমার ফি কালেকশন এই যে এখানে ফি কালেকশনে ক্লিক করলাম, এই কালেক্ট ফিতে ক্লিক করলাম। ওকে, আমার অনেকগুলা লিস্ট স্টুডেন্ট লিস্ট চলে আসলো এখানে অনেকগুলা। তবে ক্লাস টিচার হিসেবে লগ ইন করলে এখানে শুধু ক্লাস টিচার ও স্টুডেন্টগুলো শো হবে। আর অ্যাডমিন হিসেবে বা আরও অন্যান্য যাদের অ্যাক্সেস দেওয়া আছে তাদের লগ ইন করলে আপনার সকল স্টুডেন্ট শো হবে। আচ্ছা, এখন আমি মনে করি আমি ক্লাস 6-এর সেকশনের রুল 10-এর পেমেন্ট গ্রহণ করব। ওকে, ক্লাস 6-এর এই যে ক্লাস 6-এর রুল 10 আরিয়ান আবেদিন। ওকে, আমি এখানে গ্রহণ করার জন্য আমি এখানে কালেক্ট ফি বাটনে ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছি দেখেন আমার এখানে এই অনেকগুলো অপশন আছে। এই প্রথমে রিএডমিশন ফি, মান্থলি ফি, মডেল টেস্ট ফি, মডেল টেস্ট ফর অ্যানুয়াল এক্সাম, এক্সট্রা কেয়ার চার্জ, তারপর অ্যাবসেন্স ফাইন ইত্যাদি বিষয়গুলো আসলো। ওকে, তার মানে আমি স্টুডেন্ট থেকে এই ফিগুলো বর্তমানে এখন কালেকশন করতেছি। এই যে তার থেকে টোটাল 3075 টাকা পাবো সবগুলা মিলে। সে কোনো রিঅ্যাডমিশন ফিটাও দেয় নাই। মান্থলি ফি দেখেন জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত বাদ হয়ে আছে, অর্থাৎ এখানে ক্রস চিহ্নে বাদ হয়ে থাকা মানে এর অর্থ হচ্ছে এগুলা তার থেকে বাদ, কোনো কারণে সে বা তার থেকে বাদ দেওয়া হয়েছে আর কি। আবার আমি এখন জুন মাসের টাকা গ্রহণ করব। জুন মাসের টাকা তার থেকে 400 টাকা করে 400 টাকা, মডেল টেস্ট পরীক্ষা 200 টাকা, মডেল টেস্ট 4-এর এক্সামের পরীক্ষা 200 টাকা, তারপর অ্যানুয়াল এক্সাম হচ্ছে 300 টাকা, এক্সট্রা কেয়ার চার্জ এটা একটা সার্ভিস বা এটার দেখেন জুন মাস পর্যন্ত। অ্যাবসেন্স ফাইন, তার অনুপস্থিতির জন্য ফাইন আছে 5 টাকা করে, টোটাল 415 টাকা। ওকে, এখন এটা যদি আমরা গ্রহণ করি, দেখেন এই আমি প্রথমে কি করব, এই যে 3075 যদি স্টুডেন্ট সব টাকা দিয়ে জাস্ট শুধু এখানে আমরা এই 3075 দিয়ে তা সেভ দিলে কালেকশন হয়ে যাবে। কিন্তু এমনও তো হইতে পারে স্টুডেন্ট 3075 টাকা সম্পূর্ণ দিবে না, মনে করেন 1000 টাকা দিল, বা 1000 টাকা না ধরেন 2000 টাকা দিল, মনে করেন সে এখন বর্তমানে 2000 টাকা দিল। দেখেন যদি 2000 টাকা দেয়, আমি যা শুধু এখানে 2000 দিলে দেখেন সফটওয়্যার অটোমেটিক 2000 টাকায় সে কোন খাতা কাটতেছে দেখেন। এই যে রিঅ্যাডমিশন ফি 1500 টাকা আর মান্থলি ফি 400 টাকা কাটলো, আর মডেল টেস্ট 3 থেকে 100 টাকা কাটলো। হ্যাঁ, টোটাল 2000 টাকা মিলাই দিচ্ছে। দেখেন মডেল টেস্ট 4, অ্যানুয়াল এক্সাম, এক্সট্রা ক্লাস এগুলো তো কোনো পেতে কোনো অ্যামাউন্ট নাই, তার মানে 2000 টাকা দিয়ে এতগুলা ফিল আপ হচ্ছে না। যেগুলো ফিল আপ হচ্ছে সেভাবে বসাই দিল, বসাই দেওয়ার পর অটোমেটিক কাটবে। কিন্তু আপনি চাইলে এগুলা ম্যানুয়ালি আপনি পেমেন্টটা এখানে দিতে পারেন। ধরেন এখানে এই ঘরে দিলে তো সে অটোমেটিক এগুলো বসাই দিল, কিন্তু আপনি চাচ্ছেন যে কি না আমি এখানে আলাদা আলাদা করে বসাবো, যেমন রিঅ্যাডমিশন আমি 1000 দিব, এখানে বাকি মান্থলি ফিগুলো আরগুলা দিব, সেটাও করতে পারবেন। যেমন আমি রিঅ্যাডমিশনের ফি যদি 1000 করে বসাই, তারপর এখানে যদি আমি দেখেন এখানে পাবে শুধু জুন মাসের, তো সে যদি মনে করুন জুলাই আগস্ট দিয়ে দিতে চাচ্ছে, তাহলে জুলাই আগস্ট আমি দিয়ে দিলাম, তাহলে দিয়ে দিলে দেখেন 3 মাসের 1200 টাকা। অথবা আমি শুধু দিলাম জুন আর জুলাই দিলাম, তাহলে দেখেন 2 মাসে 800 টাকা, মডেল টেস্টের 100 টাকা, হ্যাঁ 1900 টাকা, হ্যাঁ, বা আমি মডেল টেস্টে এখানে টোটাল 200 টাকা বসা দিলাম। এই যে খেয়াল করে দেখেন, এগুলা চাইলে আমি প্রত্যেকটা আলাদা আলাদা খাতেও বসা দিতে পারি। আবার আমার যদি আলাদা আলাদা খাতে বসানো যদি আমার থেকে একটু সময় সাপেক্ষ মনে হয়, তাহলে আমি একটা কাজ করতে পারি কি, স্টুডেন্ট যত টাকা দিছে এই মুহূর্তে আমি 2500 টাকা দিছে, তা আমি যা শুধু 2500 টাকা এখানে বসে দিব, তাহলে সফটওয়্যার অটোমেটিক এখান থেকে কাটা শুরু করবে প্রথম থেকে। দেখেন প্রথমে রিঅ্যাডমিশন 1500 টাকা কাটছে, তারপর মান্থলি ফি এই যে জুন জুলাই সিলেক্ট করা আসছিল, সেজন্য জুন জুলাই পর্যন্ত 800 টাকা কাটছে। আর যদি মনে করেন আমি শুধু জুলাইটা পর্যন্ত করি, দেখেন জুলাই কেটে দিয়েছি, তাহলে সে শুধু এই জুলাই কেটে দিয়ে 1500, আচ্ছা 1900, আর এখানে 200, হ্যাঁ 1900 2100 টাকা কাটছে। হ্যাঁ, এই যে
দেখেন 2100 টাকা এই আর কি। তার মানে আমি এখানে বসাইলে সে অটোমেটিক এখান থেকে হিসাব করে নেবে, তাহলে আমার এত ঝামেলা নেই। আবার কোনো স্টুডেন্ট যদি চাই যে কোনো স্টুডেন্ট এমনও হইতে পারে যে সে পরীক্ষার পরে ভর্তি হয়েছে, তার থেকে তো আমি ধরেন মডেল টেস্ট 3 বা মডেল টেস্ট 4 পরীক্ষার ফি বা হাফ ইয়ারলি এক্সাম ফি এগুলো নিব না। তখন আমি কি করব, তার স্টুডেন্টের ওই প্রোফাইলে গিয়ে এটা বাদ দিয়ে দিব, মডেল টেস্ট এটা বাদ দিয়ে দিব। যেমন আমি যদি তার প্রোফাইলে ঢুকি, একটু আপনাকে দেখাই, এই যে গেলাম তার প্রোফাইলে, এই যে ফি হিস্টোরি, ফি ওমিশন, ওইখানে গিয়ে আমি তার থেকে এগুলো বাদ দিয়ে দিব। এই যে মডেল টেস্ট 1, মডেল টেস্ট 2, মডেল টেস্ট, এগুলো বাদ দিয়ে দিবে। এই দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এগুলো আগে থেকে বাদ দেওয়া ছিল বিদায়, সেজন্য আমি যে এগুলো বাদ তুলে দিই তাহলে এই টাকাগুলো দিতে হবে। হ্যাঁ, আবার দেখেন মডেল টেস্ট 1, 2, 3 যেগুলো আমি ওমিট করবো সেগুলো ওমিট হয়ে যাবে। হ্যাঁ, তারপর দেখেন আমি যেমন মনে করেন আমি এগুলো আর কি, এগুলো বাদ দিয়ে দিব। এই যে হাফ ইয়ারলি এক্সাম ফি দিবে, মডেল টেস্ট 1, মডেল টেস্ট 2 দরকার হলে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। আর মান্থলি ফি দরকার, মান্থলি ফি বাদ দিলাম না মনে করেন, এই যে ওকে। এখন আমি যদি তার থেকে কালেকশন করি, এখান থেকেও এই তার প্রোফাইলে ঢুকে কালেকশন করা যায়, ওইখান থেকে আর এখান থেকে এই কথা। হ্যাঁ, দেখেন রিএডমিশন ফি, মান্থলি ফি দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত সিলেক্ট করা হয়ে গেছে। মনে রাখবেন কালেক্ট ফি ক্লিক করার সময় অটোমেটিক বর্তমানে যে মাস চলতেছে ওই মাস পর্যন্ত অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, দেখেন জুন পর্যন্ত, ঠিক আছে। জুলাই মাসে সিলেক্ট কালেক্ট ফি করলে তাহলে অটোমেটিক জুলাই পর্যন্ত সিলেক্ট করা থাকবে, মানে জুলাই মাস পর্যন্ত যতটুকু সিলেক্ট হয় আর কি। তাহলে দেখেন আমি একটা কালেকশন করে দেখাই। সে এখন মনে করেন এই টাকাগুলো দিচ্ছে না, অ্যানুয়াল এক্সাম, মডেল টেস্ট 3 আর 4, 1, 2 বাদ দিয়েছি, সেজন্য 1, 2 এখান থেকে বাদ হয়ে গেছে, ঠিক আছে। তারপর এখন বর্তমানে যা মনে করেন শুধু এই তিনটা দিচ্ছে, রিঅ্যাডমিশন, মান্থলি ফি, হাফ ইয়ারলি এক্সাম ফি কালেকশন করতেছেন জুন মাস পর্যন্ত। জুন মাস পর্যন্ত তার এখানে 1500 টাকা, এখানে 2400 টাকা, এখানে 300 টাকা, টোটাল 4200 টাকা। মনে করেন সে 4200 টাকা দিবে না, সে মনে করুন দিচ্ছে এই 2500 টাকা দিত। তা 1000 টাকা দেওয়াতে, 2500 টাকা দেওয়াতে কী হলো দেখেন, এই 1500 টাকা আর এখান থেকে 1000 টাকা কাটলো। হ্যাঁ, হাফ ইয়ারলি এক্সাম ফি দেওয়া হয় নাই, কারণ 2500 টাকা দিয়ে তো এতগুলো ফিল আপ হচ্ছে না, শুধু রিঅ্যাডমিশনের 1500 টাকা কেটে ফেলছে, কেন বকেয়া ছিল। আর মান্থলি ফির সেই জুন পর্যন্ত, বর্তমান মাস পর্যন্ত হিসাব করলে এই 2400 টাকা হয়, তাহলে তার দিছে মাত্র এখানে আরও ফিল আপ হয় 1000 টাকা। এই গ্রিন চিহ্নের অর্থ হচ্ছে, দেখেন এখানে একটা বুঝবেন, এই গ্রিন চিহ্ন, এই জানুয়ারি, ফেব্রুয়ারি গ্রিন চিহ্ন হয়ে গেছে, এর মানে হচ্ছে এগুলা পে হচ্ছে। আর মার্চ হলুদ কালার মানে হচ্ছে মার্চের কিছু অংশ পে হচ্ছে। আর এপ্রিল, মে, জুন এগুলো রেড কালার মানে এগুলো এখন পে হচ্ছে না। হ্যাঁ, এগুলো টিকমার্ক দেওয়া মানে নেওয়ার জন্য টিকমার্ক দিয়েছিল, কিন্তু এগুলো পে হচ্ছে না এপ্রিল, মে, জুন, সেজন্য রেড কালার, ঠিক আছে। এই যে আমি এখন এখানে এই সেভ দিলাম, ওকে। দেখেন আমি ওকে, দেখেন আমি টাকাটা সেভ করে ফেললাম। দেখেন পরীক্ষায় আমি এখানে দেখেন 1500 টাকা পেড, এখানে দেখেন জানুয়ারি আর ফেব্রুয়ারি 2 মাসের পেইড হলো, মার্চের কিছু অংশ পেইড হয়েছে, দেখেন ওইগুলো তো ওমিটেড, 1, 2 আমি ওমিট করে দিলাম, এই যে হয়ে গেল, ঠিক আছে। এখন আমি যখন আবার ক্লিক করতে যাব, দেখেন দেখেন ওই ওই যে অ্যাডমিশন ফিটা রিঅ্যাডমিশন ফিটা এখন আর এখানে লিস্টে আসে না, কারণ এটা পে হয়ে গেছে, তাই কালেকশন করার সময় আর আসে না। দেখুন আমি এখন আবার যদি অ্যাবসেন্সি, এগুলো এখন নিব না, এগুলো এখন নিব না, এগুলো এখন নিব না, এগুলো এখন নিব না, এখন এই যে মডেল টেস্ট এখন নিব না, তার মান্থলি ফি আবার হাফ ইয়ারলি এক্সাম ফি নিচ্ছে, এই যে মান্থলি হাফ ইয়ারলি এক্সাম নিয়ে এই যে আর 1700 টাকা পাবো। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই যে মনে করি এগুলো আমি বারবার এখানে সিলেক্ট করতেছি, যেমন প্রত্যেকটা স্টুডেন্ট, আমার 100 স্টুডেন্ট আছে, 100 স্টুডেন্ট কালেকশন করতে গেলে আমি এগুলো বারবার এগুলো সিলেক্ট করতেছি, সিলেক্ট করতে তো আমার একটু বা সময় সাপেক্ষ মনে হচ্ছে। বা আমি একটা কাজ করতে পারি, আমি আমার ফি সেটিংয়ে গিয়ে এগুলো আপাতত অটো সিলেক্ট অফ করে রাখতে পারি, তাহলে কালেকশন করার সময় এগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে না। তার মানে যেগুলো বর্তমানে কালেকশন করব সেগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, ঠিক আছে। যেমন আমি যদি ফি সেটিংয়ে যাই একটু, ওকে, ফি সেটিং আমি গেলাম। ফি সেটিংয়ে যাওয়ার পর এই যে এখানে আমি ফি সেটিংয়ে গিয়ে আমি আমার বের করব, এই যে ফি সেটিংয়ে যাওয়ার পর আমি স্ট্যান্ডার্ড 6-এ গেলাম। স্ট্যান্ডার্ড 6-এ আমি
এফ সরি স্টুডেন্ট 6-এরটা আমি বাইর করলাম। দেখেন এই যে এখন আমি মনে করুন কোনটা আমি যে ফিগুলা ক্লাস 6 থেকে গ্রহণ করতে এখানে তার লিস্টটা আছে। দেখেন আমি অ্যানুয়াল এক্সাম এখন মনে করেন এখন আমি অটো সিলেক্ট অফ করে রাখবো। এই যে মডেল টেস্ট 4-এর যেহেতু আমি এই মুহূর্তে এটা কালেকশন করতেছি না, সেগুলো অটো সিলেক্ট অফ করে রাখছি। হাফ ইয়ারলি এক্সাম ফি নিব, মডেল টেস্ট 2 নিব, এগুলো আমি নিব, মান্থলি ফি নিব, অ্যাডমিশন নিব, অ্যাডমিশন ফি নিব, শেষ। এবার যদি আমি কালেক্ট ফি ক্লিক করি, এই যে দেখেন রুল 10, এই যে কালেক্ট ফি যখন আমি ক্লিক করি দেখেন আচ্ছা রুল ক্লাস 6 দিয়ে স্ট্যান্ডার্ড 6 রুল 10 কই, এই যে স্ট্যান্ডার্ড 6 রুল 10 ওর যদি কালেক্ট ফি ক্লিক করি দেখেন এই যে দেখেন এগুলো সিলেক্ট হওয়া নাই, কারণ এগুলো আমি ওখান থেকে সিলেক্ট অফ করে দিছি, মানে এখন আমি নিব না। এখন আমি মান্থলি ফি নিচ্ছি, হাফ ইয়ারলি এক্সাম ফি নিচ্ছি, এক্সট্রা কেয়ার চার্জটা নিচ্ছি, অ্যাবসেন্স ফাইনটা নিচ্ছে। তাহলে দেখেন কালেক্ট ফি ক্লিক করার সময় এগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে আমার আমি টোটাল অ্যামাউন্টটা এখানে পেয়ে যাচ্ছি 2100। আপনার স্টুডেন্টকে সহজে বলতে পারতে তোমার 2175 টাকা এই মুহূর্তে দিতে হবে। তাহলে এখন সে যদি 2175 টাকা দিয়েও যদি বলে যান স্যার আমি তো মান্থলি ফি একেবারে জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত দিয়ে দিব, এবার সেখানে সিলেক্ট করে দিবেন জুলাই আগস্ট সেপ্টেম্বর, শেষ। এই যে দেখেন তাহলে টোটাল কত আসলো 3375 টাকা। হ্যাঁ এই আর কি। এবং কেউ যদি বলেন না আমি এই যেগুলা অটো সিলেক্ট নাই সেগুলো আমি এখান থেকে কিছু দিয়ে দিবে, জাস্ট সিলেক্ট করে দিবেন, তাহলে সেগুলো দিয়ে দিচ্ছে। এই যে হয়ে গেল। হ্যাঁ তাহলে এটা একদম সহজ। এবার এবার মনে করেন একটা স্টুডেন্টকে কীভাবে একটা ফাইন অ্যাপ্লাই করবেন, চলেন দেখা, যেমন এই স্টুডেন্টকে একটা ফাইন অ্যাপ্লাই করি, দেখি এটা কীভাবে হয়। এই যে আমি এখানে গেলাম, এই স্টুডেন্ট ইনফরমেশনে যাবে, স্টুডেন্ট ডিটেলসে যাব, স্টুডেন্ট ডিটেলসে গিয়ে ধরেন ওই স্টুডেন্ট খুঁজে বাইর করি, স্টুডেন্ট 6 সেকশন এ রুল না স্ট্যান্ডার্ড 6 সেকশনের রুল 10, এই যে আরিয়ানা বেরিন, ওকে। এই যে অ্যাড ফাইন একটা অপশন আছে, এখানে ক্লিক করব, ফাইনের অ্যামাউন্ট বলবো ধরুন 50 টাকা। কী জন্য ফাইন? ধরুন অশুভ আচরণের জন্য জরিমানা, তাকে আমি এই ফাইনটা করতেছি, ওকে। এখন দেখেন আমি এই স্টুডেন্ট থেকে স্টুডেন্ট এই পর্যন্ত যতগুলো ফাইন হয়েছে বা হয়নি ইত্যাদি সবগুলো আমি তার প্রোফাইলে দেখতে পারবো। এই যে বিউ করলাম, তার প্রোফাইলটা দেখেন, এই যে ফি হিস্ট্রিতে গেলে দেখেন অশুভ আচরণ যেন জরিমানা হয়েছে 50 টাকা, ঠিক আছে। এই যে অ্যাবসেন্স ফাইন হয়েছে 5 টাকা করে, টোটাল 715 টাকা দেখেন। হ্যাঁ আবার আমি এখানে আবার যা আমি ম্যানুয়ালি ফাইন করছি এই যে এখানে লিস্ট আছে, ঠিক আছে। আমি এখানে প্রিন্টে ক্লিক করলে তার বিভিন্ন ফি হিস্ট্রিটা সবগুলো দেখেন এখানে সবগুলো আসবে। এই যে আমি এখান থেকে সেভ এস পিডিএফ দিয়ে এখান থেকে আমি এটা সেভ এস পিডিএফ করলে গার্ডিয়ানকে দিয়ে দিতে পারি বা প্রিন্ট করে এটা দিয়ে দিতে পারি। দেখেন আপনার স্টুডেন্টের কখন কয় টাকা 50 টাকা জরিমানা, কখন কয় টাকা কী হয়েছে না হয়েছে সব এখানে বিস্তারিত তো আছে, ঠিক আছে। এটা এই আর কি। এই যে তাহলে এখন খেয়াল করেন আমি যখন কালেকশন করব, এই যে কালেক্ট ফিতে ক্লিক করব, এই যে দেখেন এই যে এই মান্থলি ফি, হাফ ইয়ারলি এক্সাম ফি, এক্সট্রা গেছে অ্যাবসেন্স ফাইন, এই দেখেন আদার্স ফাইন আছে, মিসবিহেভ স্কুলেবিলিটিস আদার্স ফাইন, তার 50 টাকা হয়েছে, মানে অন্যান্য ফাইন। এখানে আদার্স ফাইনটা কী করেন, এখানে নামটা আসে নাই এই জন্য যে ওই যে আমি এখানে দেখলাম অশুভ আচরণের জন্য জরিমানা, ওই নামটা, কারণ এখানে নামটা এখানে আসলে মানে কলামটা অনেক বড় হয়ে যাবে বা এই আর কি। তো আদার্স ফাইনটা কী কারণে আসছে, হ্যাঁ সেটা আপনি অবশ্যই তার প্রোফাইলে গেলে দেখতে পারবেন। দেখেন না 50 টাকা, অন্যান্য ফাইন জরিমানা ইত্যাদি বিষয়গুলো 50 টাকা হয়েছে, হ্যাঁ এই আর কি। তারপর অ্যাবসেন্স ফাইন দেখেন 415 টাকা, তাহলে টোটাল তার আসছে 2225 টাকা, হ্যাঁ এই আর কি। তাহলে যে টাকাটা এখন যে খাতের টাকাটা এখন দিবে না, তার শুধু ওইটা টিকমার্ক দিয়ে তুলে দিলে হয়ে যাবে, অ্যাবসেন্স ফাইন আদার্স ফাইন দিচ্ছে না। এই যে এখন মনে করেন কোনো কারণে অ্যাবসেন্স ফাইন আদার্স ফাইন এগুলো তার থেকে স্টুডেন্টকে মকুব করে দিবেন, হ্যাঁ আদার্স ফাইন সে বা কিছু অংশ মকুব করবেন, কিছু অংশ মকুব করলে এখানে ডিসকাউন্ট দিয়ে দিবেন। এই যে এখানে 50 টাকা দিয়ে দিলে এটা বাদ হয়ে গেল। এই অ্যাবসেন্সে 415 টাকা থেকে ধরেন 300 টাকা বাদ দিয়ে দিলেন, শেষ।
হ্যাঁ, এখানে আর বাকিগুলো আর বাকি 115 টাকা নিচ্ছেন। এভাবে করে আপনি সবগুলো থেকে ডিসকাউন্ট নিতে পারবেন। যেমন মান্থলি রিঅ্যাডমিশন ফি তার থেকে 2000 টাকা আসলেও আবেদনের মাধ্যমে সে 500 টাকা কম দিচ্ছে, তাহলে 500 টাকা ডিসকাউন্ট দিলেই হয়ে যাবে। পরবর্তী রেকর্ড পাবেন কত টাকা কোন খাতে কাকে ডিসকাউন্ট দিচ্ছেন না দিচ্ছেন ইত্যাদি। হ্যাঁ, এই আর কি। আবার আপনি যদি চান যে আমি আদার্স ফাইনটা স্টুডেন্টের বেশি বিবেচনায় ডিসকাউন্ট না ডাইরেক্ট ডিলিট করে দিব, তার থেকে এই ফাইনগুলো অ্যাপ্লাই করবো, তাহলে এইখানে তার ফাইন লিস্টে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এই যে, কিন্তু অ্যাবসেন্স ফাইনটা ডিসকাউন্ট ছাড়া হবে না, কারণ অ্যাবসেন্সটা অটোমেটিক জেনারেট হয়, একদিন না আসলে অটোমেটিক 5 টাকা বা 10 টাকা করে অ্যাড হতেই থাকবে, যেখানে আমরা ফি সেটিংয়ে অ্যাড করে দিছি। তাহলে দেখেন এখানে কিন্তু নতুন কোনো ফি অ্যাড করতে হলে, যেমন মনে করেন আমি আমি বর্তমানে আমার সফটওয়্যারে ধরেন আমি মান্থলি ফি, হাফ ইয়ারলি এক্সাম ফি, এই দুটার অপশন আছে, অন্যান্যগুলো নাই, যেমন অ্যানুয়াল এক্সাম ফি থাকতে পারে, আরও অন্যান্য ফি থাকতে পারে, এগুলা নাই। তো এগুলো কীভাবে অ্যাড করবেন সেগুলো অ্যাড করতে হলে দেখে আপনাকে ফি কালেকশনে যাবেন, এই ফি সেটিংয়ে যাবেন, এই ফি সেটিং গিয়ে এই ফি মাস্টার, হ্যাঁ, ফি মাস্টারে যাইতে হয়। ফি মাস্টারে গিয়ে এবার আমি অ্যাড নিউ ফি মাস্টারে যাব। এখন আমি একটা ফি তৈরি করব, যেমন আমি কী ফি তৈরি করবো, ধরেন এক্সাম ফি তৈরি করে আমি দিব ধরেন টেস্ট এক্সাম ফি, সাপোজ টেস্ট এক্সাম ফি অ্যামাউন্ট ধরেন এটা 500 টাকার জন্য নিব। এই যে অপশনাল, এটাকে অপশনাল না, এটা সবার জন্য, তাহলে নো দিব। স্ট্যাটাস এটা অ্যাক্টিভ দিবে, এটা বর্তমানে অ্যাক্টিভ থাকবে, এটা নেব। অ্যালো পার্শিয়াল পেমেন্ট, তার মানে পার্শিয়াল পেমেন্ট, এটাকে পার্শিয়াল পেমেন্ট করবো, মানে 500 টাকা তো এখন 300 দিছে, পরে 200 দিছে, এইরকম করে পার্শিয়াল পেমেন্ট গ্রহণ করবেন কি না, নাকি না একসাথেই দিতে হবে সব, বলেন হ্যাঁ পার্শিয়াল পেমেন্ট নিব গ্রাম্য এলাকা যেহেতু। অটো সিলেক্ট ইয়েস দিব। আর শহর এলাকাগুলো অনেকে পার্শিয়াল পেমেন্ট না দেয়, একসাথে নিয়ে নেয়, এটা যার যার পলিসি অনুযায়ী। অটো সিলেক্ট ইয়েস বা নো, অটো সিলেক্ট যদি আমি ইয়েস দিই তখন কালেকশন করার সময় এটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, যাতে করে এই বর্তমানে নিচ্ছে না একবারে ক্যালকুলেশন হয়ে থাকবে। আর যারা অটো সিলেক্ট নো দেন ওটা সিলেক্ট অবস্থা থাকবে না, সুবিধা অনুযায়ী যেটা হচ্ছে সেটা দিবেন। এটা আমি কোন ক্লাসের জন্য, যেমন স্ট্যান্ডার্ড সিক্সের জন্য দিচ্ছে আপাতত। হ্যাঁ, এই যে যার ক্লাসের মতো দিবেন। এটা আমি কত করে নিচ্ছি, 500 টাকা, দেখেন সেভ দিলাম। ওকে, এবার আমি দেখেন আমি যদি এখন ফি কালেকশন করতে যাই, ফি ফিতে গেলাম, ক্লাস 6 স্ট্যান্ডার্ড 6 সেকশন এ দিলাম, রুল 10 দিয়ে যেহেতু দেখাচ্ছে 10টা এখান করে ফি হিস্টোরিতে যাই, এই দেখেন তার একটা যুগে দেখেন টেস্ট এক্সাম ফি একটা যুগ হলো, টেস্ট এক্সাম ফি 500 টাকা, ঠিক আছে, এই টেস্ট এক্সাম ফি 500 টাকা করে যুগ হলো। আমি যদি কালেক্ট ফি করতে যাই, এই দেখেন সবগুলো দেখেন, এই দেখেন টেস্ট এক্সাম ফি চলে আসছে 500 টাকা। এটা শুধু তার জন্য না, ক্লাস 6-এর অ্যাড করছি, তার মানে ক্লাস 6-এর সবার জন্য হলো। তার মানে আমি নতুন কোনো ফি অ্যাড করতে গেলেও আমি ওইখান থেকে করব নতুন কোনো ফি। আবার আমি চাইলে বছরের যা যা ফিগুলো সেগুলো একসাথে অ্যাড করে দিতে পারি, জাস্ট অটো সিলেক্ট অফ করে রাখতে পারি, যাতে নেওয়ার সময় এটা অটো সিলেক্ট থাকবে না, এই আর কি। আশা করি বুঝাচ্ছেন। এর পরও যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ আমাদের টিম সবসময় অনলাইনে থাকে, সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করে ইনশাল্লাহ, আর কি। অন্য একদিন অন্য কোনো একটা অপশন নিয়ে ইনশাল্লাহ আমরা হাজির হব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।